অনেকেই আপনাকে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য বলে আমরা নাকি কোরআন ও সুন্নাহর আইন চাই না। নাউজুবিল্লাহ। আমরা সবসময় কোরআন ও সুন্নাহর মধ্যেই আমরা থাকতে চাই। দেশে আসার পরে, নির্বাসিত অবস্থা থেকে দেশে আসার পরে কিভাবে স্বতঃস্ফূর্তভাবে জনগণ ঢাকার রাজপথে ছড়িয়ে পড়েছে, তাই না? এবং সেখানে তিনি যে বক্তব্য রেখেছেন, আমি বিশ্বাস করি আমাদের আলেম উলেমা সবাই সেটাকে পছন্দ করেছেন। কিন্তু তিনি বারবার ইসলামের কথা বলেছেন, আল্লাহর কথা বলেছেন, মনে আছে আপনাদের নিশ্চয়ই। আমরা কমিটেড, আমরা অঙ্গীকারবদ্ধ যে এই দেশে আমরা কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন আমরা করতে দেব না। এটা আমাদের কমিটমেন্ট। এই কমিটমেন্ট আমরা সবসময় করে এসেছি। আমি যখন আপনার চরমনের পীর সাহেবের সঙ্গে বসেছিলাম, আপনাদের হয়তো অনেকের মনে থাকতে পারে, সেখানে যে 10টা বিষয় আমরা একমত হই, তার মধ্যে এই একটা বিষয় ছিল, এটা অনেকের মনে থাকতে পারে। সুতরাং এক কথা যারা ছড়ায়, অনেকেই আপনাকে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য বলে আমরা নাকি কোরআন ও সুন্নাহর আইন চাই না। নাউজুবিল্লাহ। আমরা সবসময় কোরআন ও সুন্নাহর মধ্যেই আমরা থাকতে চাই। আমাদের বংশ সেটা, আমাদের রক্তের মধ্যে সেটা। আমরা গর্বিত যে আমি একজন মুসলমান, অত্যন্ত গর্বিত আলহামদুলিল্লাহ। এই কারণে যে আমরা সত্যের পথে, ন্যায়ের পথে ইসলাম সবসময় আমাদেরকে নিয়ে যায়। ইসলাম শান্তির ধর্ম, আমরা শান্তি চাই। আমরা চাই যে নির্বাচনের মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠিত হোক। আমরা চাই যে এই নির্বাচনের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ গড়ে উঠুক, যেখানে আমি আমার ইবাদত শান্তিতে করতে পারবো, আমার ধর্মচর্চা শান্তিতে করতে পারবো, এবং আমি আমার ভবিষ্যৎ বংশধরদের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ রচনা করতে পারবো। এইটাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য। যে এখানে বলেছেন আপনারা এয়ারপোর্টের কথা, ইনশাআল্লাহ আমরা যদি সরকারে যেতে পারি তাহলে অবশ্যই ঠাকুরগাঁওকে পুনরায় চালু করার আমরা ব্যবস্থা করব আলহামদুলিল্লাহ। আপনারা মেডিকেল কলেজের কথা বলেছেন, আপনি বিশ্ববিদ্যালয়ের কথা বলেছেন, এগুলো তো আমার দাবি, আপনাদের কেন হবে? এই দাবি তো আমার, এবং এগুলোকে প্রতিষ্ঠা করার জন্য আমরা সারা জীবন কাজ করে এসেছি ভাই। আমরা আপনাদের সঙ্গে আছি। এই ঠাকুরগাঁতে যতগুলো স্কুল কলেজ মাদ্রাসা আছে, আমি বিশ্বাস করি তার 90%-এর মধ্যে আমাদের অবদান আছে। আমরা চেষ্টা করেছি, আল্লাহ আমাদের হাত দিয়ে করিয়েছে। তো এই জন্যে আপনাদের এইটুকু বলতে পারি যে আমি যতক্ষণ জীবিত আছি, আল্লাহ আমার হায়াত রাখবেন, আমি আপনাদের সঙ্গে আছি, আপনাদের জন্য কাজ করব, এবং এখানে যেন ইসলাম ঠিকমতো আপনার বিস্তার লাভ করতে পারে সেই ব্যবস্থা আমি অবশ্যই করব। আপনারা জানেন বিএনপির একটা পরিকল্পনা নিয়েছে। সেই পরিকল্পনার মধ্যে আছে খতিব ইমাম মুয়াজ্জিন সাহেবগণের সামাজিক মর্যাদা জীবনমান উন্নয়ন। খতিব ইমাম মুয়াজ্জিন সাহেবগণকে মাসিক সম্মানী প্রদান করা হবে বিএনপি ক্ষমতায় আসলে। ধর্মীয় উৎসবে বিশেষ ভাতা প্রদান করা হবে। দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের মাধ্যমে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করা হবে। 1993 সালে বিএনপি সরকার প্রবর্তিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সারা দেশে বিস্তৃত করা হবে। ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টকে প্রকল্প গ্রহণের মাধ্যমে সময়োপযোগী ও শক্তিশালী করা হবে। খতিব ইমাম মুয়াজ্জিন সাহেবগণের সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হবে। অন্যান্য ধর্মের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য উপাসনালয়ের প্রধানগণকে মাসিক সম্মানী ও উৎসব ভাতা প্রদান, উপরে বর্ণিত অন্যান্য সুবিধাগুলিও তাদের যেন সমানভাবে প্রযোজ্য হবে। আমি ঠাকুরগাঁয়ে একটা কাজ খুব আন্তরিকতার সঙ্গে করার চেষ্টা করেছি। দুটো জিনিস, একটা হচ্ছে আপনার এই দেশের কৃষকদের কৃষি সমস্যার সমাধান করা, যেটা আমি আপনার বরেন্দ্র বহুমুখী প্রকল্প, যেটা বিএমডি বরেন্দ্র, যে ডিপ টিউবওয়েলগুলো বন্ধ ছিল সেগুলোকে চালু করার চেষ্টা করে আজকে একটা তেঁতুলিয়া থেকে রাজশাহী পর্যন্ত বরেন্দ্র একটা খুব বড় একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এটা আমি যখন প্রতিমন্ত্রী ছিলাম তখন এই কাজটা আমি করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এই কাজটা এখন গোটা দেশে কৃষকদের পানির সমস্যার অনেকটা সমাধান করেছে। আজকে যে ভুট্টা চাষ করে আমাদের কৃষকরা অনেক উপকার পাচ্ছেন, এই প্রকল্পটা আমি যখন কৃষি প্রতিমন্ত্রী ছিলাম এই এলাকায় নিয়ে আসি এবং এই কাজগুলো আমি এই ভুট্টার চাষটা এখানে শুরু করি। ফলে কি হয়েছে দেখেন, এখানে আজকে যে মুরগির ফার্মগুলো গড়ে উঠেছে, এই মুরগির ফার্মগুলোতে আমাদের অনেক মানুষ চাকরি পেয়েছে, আমাদের অনেকে আপনার এখানে ব্যবসা বাণিজ্য করে খাচ্ছে। এটা আমাদের অনেকটা উপকার হয়েছে আমাদের এলাকার মানুষের। আমি চেষ্টা করব, যদি আল্লাহ সেই সুযোগ আমাকে দেন,
আমি এলাকাতে মানুষের কর্মসংস্থানের জন্য আমরা কাজ করার চেষ্টা করব। আমরা বিএনপি থেকে বলেছি যে আমরা 18 মাসের মধ্যে আমরা 1 কোটি মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করব। একই সঙ্গে ইনশাআল্লাহ আমরা স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদগুলোকে যেন আমরা উন্নয়ন করতে পারি সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব। টাকা দাখিল করব, নমিনেশন পেপার সাবমিট করব আমার এই নির্বাচনের জন্য। আপনারা সবাই আমাকে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে সাহায্য করেন, সঠিক পথে যেভাবে অতীতে থেকেছি সেভাবে যেন সামনেও সঠিক পথে থাকতে পারি এবং আপনাদের পাশে দাঁড়াতে পারি। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক আমাকে দান করেন।